পাল্টি গেছে আগুন আগুন আসেনি মাঝতে মোর সমস্যা হয়েছিল হ্যাঁ পানি এসছিল হ্যাঁ ওইটা যে সেদিনকে ডাক্তারের কাছে গেছুম আমি দেখেন না পাই মুই বাড়ি এসে সোজা কাটার গিলে আছে না এই এক সাইড ফাটে দিয়েছুম গল গল করে বেড়ে গেছি নিকেশটা ক্লিয়ার আটেন্ড করে আচ্ছা হাতালা বাড়ি পানি না তোমার দেখা অনেকদিন থেকে খোঁজন দেখা পাও না কেন অন্তত 6 মাস থেকে দেখা পাও না ওর সাথে তো কেন দেখা করলে ধানের টাকা দিয়ে নিছেন ধান দিবেন না কাটতে আরে কাটতে বলে মরে কতগুলো ধানের টাকা দিছিস 10 মন ধানের টাকা নিছেন যদি ধানের টাকা দিবি ওটা মতো খাতার নেখা থাকিলে শালা তুই যে মূর্খ তো কোনরে তুই খাতা ফির করে পাই কতদিন দিছিস হ্যাঁ কতদিন দিছিস 10 মাস হতে দিছো 2 মাস ওটা কি বেশ ছিল রে শনিবার কয় তারিখ সেটা তো খেল নাই তাহলে তুমি মুখটা খাও দেখ নেই হ্যাঁ হাকাও মিশে কথা কয় রে মুই কাউ কোয়ার পাই মুই কারো অন্যায় ছড়ে ক্ষতি করম এ ভাই এই তুলিয়া কথা কোনো বোঝং না তুই টাকা দেবো না তুই সেটা কও টাকা দিয়ার পাম না যদি টাকা দিছি মুই বাড়িতে হিসাব করি দেখি যদি হিসাবে সিরিয়ালত আসিস শুন শনিবার দিন আমি বস্তা ধরি যান শনিবার না আসিস দাদা কেন শনিবার ওই মাথা চলা যাবে না শনি দৃষ্টি করবি বাজার চড়া যায় না তাহলে রবিবার দিন যান রোববার দিন তো ধান দেন না কেন গুরুবার আচ্ছা হোক সোমবারের দিন দিন কর সোমবার দিনে যাওয়া যাইবি না কেন ওই শ্যামপাড়ুর মার্কেট গিয়া ওর মার্কেট ইয়ে তোর কি ওই আগে মোর মুড়ে দৌড়ে থাকেন বলি আচ্ছা হল তোর এটা পাস মঙ্গলবার দিন যান মঙ্গলবার তো দেন না কেন মঙ্গল ভ্যান হারাইছে ওটা বিচারক যান হয় বাদ থাকবেন না সেদিন হল বুধবারের দিন বুধবারও পান না বুধের মন আংটা ধান পাড়া লাগবে না হল বৃহস্পতিবার বৃহস্পতিবার একাদশী পড়বে মা, এক কাজ করিস তুই ব্যস্ত মানুষ কখন করে যাস তোর বেশি এক শুক্রবার দিনে এই 4টার পর পর বস্তা ধরি পাঠে দেয় তুই ব্যস্ত মানুষ কোনোটা যাই না কি কোয়া যায় তোকে আসির কোয়া যাইবি না নয় ব্যবসা তোর লস হইতে পারে তোর বেশি বস্তা ধরি পাঠে দেয় ধান টাঙ্গা পাতান টাঙ্গা চিন্তা ভাবনা করে হোক টাকা দিছি ধান বাবু আর যেখানে জমি মোর আবাদ করিস একটা কথা তুই ভুলি গেছিস জমি যে মোর 4 দিন আবাদ করিস তুই হ্যাঁ সেদিনকে ধান কাটিয়ে আনছিস হ্যাঁ আগালত হ্যাঁ ধানের ভাগ দিস ধানের ঘুষুরে দিয়ে দিলু না কেমন কথা রে হ্যাঁ ঘুষুরে কাপড় কাপড় দেয় ঘুষুরে তুই কেন না দেবু ও আবার সাত দাং নাই ঘুষুরের ভাঙ নেন ঘুষুরের আগুন না যদি পুরি ছাই করি ভুনো ছিড়ি দেন সার কোন কিপটি আরে মানে তোরে টাকা দিয়ে জমি কিনছো হোক ধান ঘুষুরে দেন নাই ভুনো যে একটা নারাজ আসছিস নারাজের নাই ভুনো কাটিয়ে আনছিস কেন ভাগ করে নাড়ো ভাগ দেন না করে কি দিয়া ওর পয়সা খরচ হয় নাই নারাজ পয়সা যায় নাই তোর বাবা একটা বিছুন গাড়ি থোপে একটা করিন নাকি ওটা সার যায় নাই তোর ভুই আবার না করে তুই ভুই করে নিস তোরটা কিছু চাং না একটা অনুরোধ হ্যাঁ এই যে ঘাটটা হ্যাঁ ডাকছো মুই এই ঘাট তোমায় রাখছেন এই বুঝছিস ব্যাপারটা কি মনের দুঃখে ঘাটা রাখছো একটা কথা তো পায়া যান এই ঘাট দিয়ে যদি কোনো পুরুষ মানুষ যায় পয়সা তুলি তুই খাবো জমি যেটা আবাদ করিস ধান মুখ 100টা করে দিব না আবাদ হলে আপনি ডাঙ্গে ডুঙ্গে ধরিয়েছি আর একটা কথা যদি কোনো মহিলা মানুষ যায় তোর অনুরোধ নাগে তুই যেন মোক খবর দিব ওই বলাই ওটা বত্তলত বসে আছে ঠিক আছে খবর না দেখাবো
আগে গেল এলা কত দূর গেছে? বেশি দূর যাই নাই হাঁটি গেলে পারলে দৌড়ি দিন না। হারি গেলে বাবু আরে ভাই, আরে হ্যাঁ হ্যাঁ আরে ভাই শোনো ওখানে রে। ওরে বাবা, মাঝে পাত্তাই না ধরে। ওই ও পাহানু রে, ও পানো মোরে আছে সুন্দরী কন্যা, কোথাকার সুন্দরী তুমি? আরে মেয়ে রাখো একটা দেখিব সিনা সিনা না গেছ ওর বাদে শুনছো কিন্তু ওই বাড়ি থেকে বেড়ান নাই ফির কি ভাবে দেখো। আমি বলি ও সুন্দরী তুমি কোথা কারকে সম্মুখে আসিয়ে তোমার পরিচয় কোনা দেন নগদ ব্যান্ডেজ করে দাও। কোন লক্ষিন্দরের কথা কনছে ওর বাড়ি কি চাম্পালি? হ্যাঁ আরে বাবার নাম কি চন্দ্রধর? হ্যাঁ মার নাম সনিকা। এইবার লাগছে কুড়ি লাগছে কুড়ি মা কুড়ি লাগছে মা 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 কি হলো কি ব্যাপার? কি হলো তুই জানিস না এই বছরের দিনে ঘাট করে ডাক করছে মোর মন দুঃখ জলে সে ধাও ধাও করি। আরে মোর কয়ো চলা মোর কৌশল লাগিয়েছিল ছয় ঘটির জলে সেটা হে কইয়াছে হরণ এই বেঠা দুর্লভ লক্ষিন্দর। আরে জানি
মোর বাড়ির বিষয়টা আর লক্ষিন্দর তখন তোর ভাগিনিয়া হয় রে। আপন ভাগিনা জানিয়ে হইয়াছে বেটা ওই আমারও কামিনী হ্যাঁ সেই নিয়ে দুঃখের ধার আমি সুঝিব এখন মানে তুই কি করিস চাস? অদল বদল রে আর তোর যে ভাগিন বউ তো তোর ভাগ্নি বউ তো খবরদার আমার কইনা মোর ভাগ্নি বউ হয় ওক তো মোর কৌশল্যা কইছিল বাবা আমি তোর মামি হম বাড়ি যাওয়ার দে তোর মামা গাও দিয়ে বাচ্চাছে ভাত খাম কিরে বিধু তুই ওই যাওয়ার দেয় নাই ওই মোর ইচ্ছা কাটতে হইয়াছে আরে জানি আমিও হরিব তোমায় আজকে কারে করি ডর কোনো বাসন নাই আমার হাত থেকে আজ কেউ বাঁচাতে পারবে না কৌশল্যায় এত কইছিল বাবা তোর হাত পাং ধরো মুই তোর আপন মামি হও এই বেড়া শোনে নাই এই নদী বাড়ির বালা মানব চাষ করি ফেলাইছে দেখো একসময় পাঙ্গের তাক কাশিয়া বাড়ি হাউ মাউ ছুটে ফেলাইছে এবারে কি কামটা না নাই ঘোড়ায় আমি আর মামার শ্বশুরের দোয়াই দিয়া এখান থেকে পালাইতে চাও
না গেছে এই নেডুনে মোর ভালো নাম কও নেডুনে হয় এত ভালো নাম তোর আবেদ কন্দন করে আছে রে আসুন কি তুই এনে কি করতেছিস এরে ডিস্টার্ব দেই না সুন্দরী ধরে ফেলা কাক সুন্দরী ওটা ওটা সুন্দরী রে বেহুলা সুন্দরী মুই না দেখুন সুন্দরী আর তুই সুন্দরী ধরিস কথার মাঝে হাল ধরি না তোমার কথা কান্দা না দণ্ড আচ্ছা বেহুলে কতটা রে মরে থাকি একটু সেরা গতি কেমন থাকি মুড়া দেখতো আর কোনখানে গাছিস রে দেখিস দেখিস না রে এটা শক্ত ওখানে রে কেন হয় যা ওটাও তো নরম আসলো সিস্টেম সেখানে নরম নয় হ্যাঁ এটা শক্ত না গেছে আর ওটা বেহুলে নুমাই রে হ্যাঁ তোমরা জমি মজাক করি কসম করে এবার আবাদ করে দেন না হ্যাঁ এই 70 মিটার ওষুধে কেন করলো কি করনু তত্তর করে আসি গিয়া কত গুল দিয়ে বেসরিক শাড়ি দিল মই কি গুল খাও চোখগুলো আন্দার হয়ে গেল মই কি গুল খাও না খাইলে তো মোর চোখের তুই যেত না আনতে পারিস মই তো গুল দেও নাই এই অন্যায় মুখ কেন করলো ওদের চোখ এখন মানে তুই কি এখনো চোখে দেখছিস না আন্দার হয়ে গেল দেখা যায় রে না তুই কুত্তি তালত করছিস আও করে কুত্তি তালত করছিস আজ এতি শুন এবারে নবানু করে এতি দেখো আগাও আরে এতি আগাও আর এক পাকে ওটা বাস ওটা বেহুলে নুমাই আরে নবানু দেখতে রে মেডুনা রে কি রে তুই খাবার খাই ওই এটা কাউকে পকি আছে আছে কাজ করছিস না ওই জন্য তালালে আচ্ছা শুন তোমারে তুই যে বেহুলে ধরির গেছিস বেহুলে চিনিস কায় তাহলে তো দক্ষিণের বিশ্বয়া চন্দ্রধর বউ গোবিন্দের বেশে চন্দ্রধরের বউ মায়া বড় আর ওটা বাসটা ওটা তোর বউ নুমাই তুই শুনে হবে একটা শুস না বল না মুখ খারাপ করিস কর তুই শুস না গাইলেস কেন তোর যে বউ নাই তার নাম কি চন্দ্রধর চন্দ্রধর বণিকের সাথে অনেকটা মোর আপন বোন হয় তোর বউনার সাথে কার বিবাদ সাপের ওই সাপটা কায় জানিস মানে পদ্মা গোপ্তা বা মনসা কানি বিশহরি একজন এক নামে ডাকে তুই দেখছি লোকে হ্যাঁ দেখছি তো কেমন ধরা রে যে আপনি দেখু তুই আইস হ্যাঁ তোর বউনার যে সাপের সঙ্গে বিবাদ তোর আগে 6টা ভাগ্নে মারি ফেলায় নাই বাণিজ্য যায় নাই হ্যাঁ জল ডুবি মারছে ঠোকরে মারছে কামারে মারছে কামড়ে মারছে শেষ করে ফেলাইছে ওই জন্য তোর বউনাই কইছিল হাতি আগাও ওই বঙ্গাই দিয়ে আমার বন্ধের হ্যাঁ নবীন নয় নয় আরে নাই ওটাই আরে নবানু দেখিস তো শোন তোর বউনাই পুত্রীকে করছিল কনিষ্ঠ পুত্র লক্ষিন্দরকে নাই নাই দিয়া দিয়ে চাই হ্যাঁ। আমি শুনছো তাক রাখবে চিরকুমার করিয়া হ্যাঁ। আর যদি তোর বউনাই বিয়াও না দে লক্ষিন্দর মা মনসা কিন্তু তার বাদ ছাড়তে পারে না তুই চাম্পালি থাকিস আর চাম্পালিতে থাকো মনে এলাকা থাকিস তুই দেখো তাকে খবর আছে এলে খবর নিলেন তোর মতন মূর্খ মুইলে তাই আর শিক্ষিত শুন কথা এক পাকে হাল তুলিস না কথা কম ওই পড়ি না বাংলা স্কুলের বারান্দা কাছে একদিন মাস্টার ডাঙ্গারে চলো ঘুরিয়ে আসছো আচ্ছা বেশ। তুই কেন যাও ভাই মোড়ে কথা আসবে এখন শুন মা মনসা ছলনা করছিলেন ছলনা করিয়া ইন্দ্রপুরী থেকে অনিউদ্র উষিয়াকে নিয়ে আসছিলেন এই মর্তে তুই দেখি স্বর্গ থাকিয়ে ও ইন্দ্ররা ইন্দ্রপুরী থেকে স্বর্গ গেছিলি হ্যাঁ তুই গেছিলি স্বর্গ তোর সাথে উল্টো উল্টি করি পাবলে মুই গেল এই অন্যায় করে যাই না আমার তখন তুই জানে দিলু তোর মারি ফেলা ডাং ডাঙ্গাই একটু তোর পাং ধরলে তো হাত পালা তোর কুমুর ছাড়ি ছাড়ি না দিতে বিলতুন না করছে তো ভুল বকিস কেন তা একটা নারী না গেলে নাতিদের দেওয়াল ডাউন করে আর না ছাড়িয়ে এই মা মনসা অনিউদ্র উষাকে আনিয়া মনসাফির মা ওরে হ্যাঁ মনসা সবার মা ওরা তখন ব্যস্ত না ব্যস্ত বেডি সোয়া আনিয়া তোর বোন যে সনেকা আছে ওই সনেকার ঘরে লক্ষ্মীন্দারের জন্ম দিছে ওরা শুনি আর উজানি নগরে দিছে বেহুলের জন্ম তুই কইতে কি ওই মন কই ফুলাক তখন নকুলে হরণ করছে হ্যাঁ ওই মনে টুকে বাড়ি থেকে খুলি বেড়ানো এরে কথাটা বলিস কথাটা শুনে আনিয়া জন্ম দিছে লক্ষ্মীন্দারের তোর বোনের গর্বে হ্যাঁ এখন যে বিয়েও দিবি না হ্যাঁ
বিয়েও দিবি না এখন মা মনসা চিন্তা করি গেল যদি বিয়েও না দে তাহলে মুই জংশন করে কেমন করি কুর্তি সত্যান কেমন করি তাও ঠিক। তখন আবার স্বর্গে এক নারী ছিল ওর নাম ছিল কামসোনা কামিনী আবার কাই ওটা যে কোনো রূপ ধারণ করতে পারে হ্যাঁ হ্যাঁ ওকে দেখছিস ওকে দেখছো তুই দিদি বুঝবো ওইটাই সই তুই মসুলু নাকি রে হ্যাঁ কামসোনা কামিনীকে স্মরণ করছিলেন আসিয়া কামসোনা কামিনী গানিয়ে বলছিল যে তুমি লক্ষিন্দরের যে মামি আছে কৌশল্যা কৌশল্যার রূপ ধারণ করিয়া লক্ষিন্দরকে স্বপ্ন দেখাবে তুই আসিস করে কেন বগল দাই তো মোর কেন তো একটা কান ফাটা চচ্চড়াম মোর বেশে কৌশল না হইলে তোর বেশে হইলে তোর মনটা কি কইলে আচ্ছা থাকিস মুই তুই তো আনি তুই তুই কি শুনছিস তোর বউ তোর বেশে তো কইছে টাকলা চোখের ন যাসনো আসি কর পায় তুই নদীতে জানাই করে ভাই গাও দিয়ে আনলে কেমন দেখুন ভাই কাশিয়ে ভাই সুতি করছে হয় বালা বাড়ি কেন ধলদলা হইছি বুঝে তার এই বেড়া কি বেখান করছে আরে বোকা ওটা তোর বউ কৌশল্যা ছিল না ওটা ছিল কামসোনা কামিনী মানে তোর বউকে একটা দুর্নাম ঘটাইছে যাতে চন্দ্রধর বলে তোরও বেশ একদিন দুর্নাম ডাকার পাইলে হ্যাঁ পাইবি ভাই মোরে ডাক্তারে ভান্দাল ওইটা হচ্ছে ওইটা ঘনিষ্ঠর মধ্যে না ওইটা তো একটা মান সম্মানের ব্যাপার লস করি দেন যে মামির সাথে দুর্ঘটনা করছে এক কথা শোয়া যায় না গ্যাসে মানে বিয়েও দিবেরই নাকি শুন তা এই যে স্বর্গের থাকি আনছে অনুদ্র উষাক স্বর্গে কথা দিছে মা মনসা যে এই বেহুলা লক্ষিন্দর যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে তোকে না না মা মনসা বলছে সেইটা করবি না মনসা মা তাকে রক্ষা করবে তুই ধরবে গেছিস বেহুলে মনসা আসি তোর চোখ কানা করে দিছে ওরা যে কাউকে না আসলে ওয়ার মুইছে আর ভাব দেখি ভাই শালা ওয়াই মানে কখন কি রূপ ধারণ করে তো দেখির পাবো না তোর চোখ কানা করে দিছে তা শুন ধান যাইছি হ্যাঁ যেহেতু তোর চোখ কানা হয়েছে তোর বউয়ের নাম কি কৌশল্যা মুই যা বৌদি কয়ে আইসং যেমন ওই দাদা নদীর পরত কানা হয়েছে তোমার ঢাকায় ভাই তোর পাং ধরম রে কেন তোর অনুরোধ নাই এই খবরটা বাড়ির না কাউ দেখে মোর মান সম্মান শেষ হয় এটা গাড়িস তো মানুষ যে চন্দ্রধর চাম্পারি নগর দত্তা ও নারায়ণ দানি তার ডাবলটা এখন শুন তুই কি করবো চোখ ভালো করবো কি বাড়িতে সন্দুকের চাবি মোর ঠাঙ্গার কাছে আছে হ্যাঁ দেখিয়া হ্যাঁ। মধ্যম সন্দুকটা আছে না হ্যাঁ। ওইটা না উপরের তলা না হ্যাঁ ওটা বড় ভাগ করা আছে টাকার না ওগুলা আছে টাকা বান্ডিল ধরিয়ে মেডিকেল যাই হ্যাঁ মেডিকেল যাই কে অপারেটর হন লাগবে আরে অপারেশন এই অপারেশন শোন তোর ওই মেডিকেল নিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া তোর ওই চক্ষু ভালো হবে না কেন হ্যাঁ তোকে মনসা পূজা করতে হবে কয় খান হ্যাঁ কয় খান ওই খান। ছেলে সিধে না কাছে একান যদি তুমি পুজো করো ওটাই যথেষ্ট কান হ্যাঁ তাহলে তো সন্দুক খুলে না রাখবে ওই শীতের মাথা দাঙ্গাটা আছে ওরে পকড়ো যা দেখলে টাকা বাড়ি ধরে চলিয়ে এখন শুন এরা কথা বলবো কোনদিন দেবতা করবো না যেগুলো পুজো মোর করো বাপ ঠাকুরদের আমতায় মুই জানো দেবতা আমার বা তুলসীর থান থং না আর দেশে টাকা সর উখুলি নি করতে নদী বসে হ্যাঁ আমি এত্তি রে কালাল করে তা তো তোমার পালুন না টাকা উকুল দিল এখন শুন মা মনসার পুজো করতে গেলে তার একটা বিধিলিপি আছে দিদি বিধিলিপি মানে নিয়ম কানুন কি নিয়ম ওটা নিয়ম হচ্ছে কি যত বড় কোটিপতি হোক আর যত বড় চাকরিজীবী হোক তার কুড়ি টাকা হিসেব করে মুই আরে হ্যাঁ ওই মনসা মার পুজো করতে গেলে 3 বাড়ি ভিক্ষা করতে হবে ভিক্ষা করেন নাকি শুনতো করে গেল শুনতে ওই এতে আছে তোর ওটা না দাও এলাং জীবনে কারো আসরান খাসিস আরে হ্যাঁ আসরান খাসিস কালো আসলাম কেন মুই খাও রে এত এত একটা আসরান দাম তুই জানিস না মুই নারিয়ান দাই সকলো ভিক্ষা দাং না মুই আসলে ঝোলা কারি নিয়ে থম আর তুই মুখে কি করু তোর ভিক্ষা করিস করিস নাই নেই ওটা দেখার বিষয় নাই এই বড় লোক মানুষ তুই কেন কিসের দুঃখে ভিক্ষা করবি মা মনসার পুজো করতে গেলে ভিক্ষা করতে হবে এই এক কাজ করা যায় না হ্যাঁ। আমার গ্রামত কতগুলো আইলো অপোজিট করছে হ্যাঁ বেচতে গেলে পারে দেয় ভিক্ষা মুতো তোর বেচতে গানিয়া আর বেড়ের পাতি তাহলে ওইটাই ঠিক হইবে তাহলে তোর মাইয়ের ওটা যাও যে কম মনে দানির চোখ কানা হয়েছে 2-3টে বেড সব ধরে দে। ভাই রে এ, তোর পাং সামনে ভাই তোর অনুরোধ রে ভগবানের দয়ারি
ভাই বেস্তারে না মোর একটা মান সামনে আছে রে এই তুই ভিক্ষা করবো আরে এটি তো আমি একটা নারিয়ান দানি মানুষ মোর জমি জায়গা মানুষ অফিস আদালত বাড়ি ঘর করি আছে এই যে শোন। আমরা সেটি মোর আদি এর ইকে দেখা পাবি আর দুটো বাড়ি বেড়ে আস যেহেতু বিপদত করছিস আর দেখো কোন ভাঙা তাল তোর ভাল হইবে না তুই কর না হয় রে তার ভাঙা তাল ধরি আর মনে সাইড করতে ওই দেন থাকে আর অনজাম ঘুরে জানে ছাতি দাস থাকে তো নিছি অনেক দূরে তো সিমেন্ট তো লাগা আরে আসিস কোটে রে এ শালা পানা ঢিবি কেন বসেছিস রে ভিক্ষা করবো না ওইটা তো ভিক্ষা দিবি আরে না রাস্তা में कोई के दिया खाल पका देगी हां ये दिया और हंसते हंसते যদি সোফে দেখি ওইটা ভালো করে ধর ওইটা তো